দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি, ম্যাচের সেরা হয়ে জানালেন যশপ্রীত বুমরাহ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্ধকার কাটল না আজও। চলতি আইপিএলে এর আগেই টানা ৩ ম্যাচে হেরেছিলেন বিরাট কোহলিরা। আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল ৪-এ। একটা সময় হারের হ্যাট্রিক করে লিগ তালিকায় সবার নিচে নেমে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স, কিন্তু পরপর ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। আগের দিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাফল্য পেয়েছিলেন হার্দিকরা। আজ ঘরের মাঠ ওয়াংখেড়ের ২২ গজে প্রতিপক্ষ বেঙ্গালুরুকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করতে দেখা গেল ঈশান কিশন, হার্দিক পান্ডিয়াদের। ৪ পয়েন্ট নিয়ে আপাত মুম্বই ইন্ডিয়ান্স উঠে এল পয়েন্ট তালিকার ৭ নম্বরে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক হার্দিক। শুরুতেই ফিরে যান কোহলি ও উইল জ্যাকস। এরপর মুম্বইয়ের গতিরোধ করেছিলেন ফাফ দু প্লেসি ও রজত পতিদার। অর্ধশতক করেন দুজনেই। শেষলগ্নে ঝোড়ো অর্ধশতক করেন দীনেশ কার্তিকও। ২৩ বলে ৫৩ করে থাকেন অপরাজিত। বেঙ্গালুরু পৌঁছে গিয়েছিল ১৯৬ রানে। তাড়া করতে নেমে শুরুতেই ঈশান কিশনের ক্যাচ ফসকান গ্লেন ম্যাক্সওয়েল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মুম্বইকে। ৩-৪ বলে ৬-৯ করে আক্রমণের শুরুটা করেছিলেন ঈশানই। এরপর রোহিত শর্মা ৩৮, সূর্যকুমার যাদব ৫২, হার্দিক পান্ডিয়াদের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় মুম্বই। রানের উৎসবের মাঝেও ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা যশপ্রীত বুমরাহ। বোলারদের জন্য কাজটা কঠিন, মানছেন বুমরাহ। যতদিন যাচ্ছে যশপ্রীত বুমরাহ যেন বল হাতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এর আগের দিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করেছিলেন। আজ সেই পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেন তিনি। বাকিদের ইকন্নি যেখানে ৯-১০ ঘরে, সেখানে ৪ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে তুলে নিলেন ৫ উইকেট। অবিশ্বাস্য স্পেলের সুবাদে ম্যাচের সেরা হলেন তিনি। পুরস্কার নিতে এসে হাসিমুখে পেস তারকা বলেন, আজকের ম্যাচের ফলাফল খুবই আনন্দদায়ক। আমি বলবো না যে আমি ৫ উইকেট নেওয়ার কথা ভেবে মাঠে নেমেছিলাম। প্রথম ১০ ওভারে উইকেট খানিক চটচটে ছিল, তার সুযোগ নেওয়ার চেষ্টাই করেছি। আজ এমন একটা দিন ছিল যেদিন সব আমার পক্ষে ছিল। ক্যাচগুলো সব হাতে গিয়েছে। টি-২০ ক্রিকেট যে বোলারদের বধ্যভূমি তা মানছেন বুমরাহ। সাক্ষাৎকারে বলেন, এই ফরম্যাটে বোলিং এমনিতেই খুব কঠিন। সেই কারণেই নানা ধরনের কৌশল আয়ত্ত করতেই হয়। একমাত্রিক হলে চলবে না। সবাই অনুসন্ধান চালাচ্ছে। সবার কাছে তথ্য রয়েছে। আরও জানান, বোলিং কঠিন কারণ মার হজম করতে হয়। কিছুদিন খুব খারাপ যায়, শেখার জন্য সেটাকে মেনে নিতেই হয়। যখনই আমার কোনো দিন খারাপ যায়, আমি তার ভিডিও দেখি পরের দিন। খুঁজে বের করার চেষ্টা করি কোথায় ভুল ছিল। যারা বড় ছক্কা মারতে পারে সেই ব্যাটারদের বিরুদ্ধে নেটে বোলিং করলে বোঝা যায় চাপের মুখে আপনার প্রতিক্রিয়া কেমন হবে। মাঠে যখন আপনি সেই চাপটাই অনুভব করবেন, তখনই উত্তর খুঁজে পাবেন। সাক্ষাৎকারের শেষে জানান, আমি নিজের গবেষণা চালিয়ে যাই, দেখি প্রতিপক্ষ ব্যাটার কোথায় শক্তিশালী। আপনার সব কৌশল একই দিনে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই।